ব্যাবিলনের বিখ্যাত ঝুলন্ত উদ্যান বিশ্বের এক বিস্ময়। ইতিহাসের পাতায় যার নাম উল্লেখ রয়েছে, কিন্তু তার অস্তিত্ব নিয়ে সন্দেহ ইতিহাসবিদ থেকে প্রত্নতত্ত্ববিদদের। ব্যাবিলন কথার অর্থ হল স্বর্গের দুয়ার। এখানেই নাকি তৈরি হয়েছে হ্যাঙ্গিং গার্ডেন, কিন্তু তার ঠিকানা নিয়ে রয়েছে নানা মত। কয়েকজন বিশেষজ্ঞদের মতে ইরাকের বাবিল প্রভিন্সের হিল্লা এলাকায় ছিল ঝুলন্ত উদ্যান। কথিত আছে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুকাদনেজারের আমলে এই উদ্যানটি তৈরি করা হয়েছিল। রাজা দ্বিতীয় নেবুকাদনেজার তার স্ত্রী অ্যামাইটিসের জন্য বানিয়েছিলেন এই উদ্যানটি, কিন্তু এই উদ্যান শখে বানানো নয়, এর নেপথ্যে ছিল অন্য কারণ। রানী অ্যামাইটিস যেখানে জন্মেছিলেন তার চারিদিক ছিল সবুজ গাছপালায় ভরা, কিন্তু বিয়ের পর ব্যাবিলনে এসে তিনি সবুজে ঘেরা পরিবেশ পাননি, আর তা নিয়ে মাঝে মধ্যেই মন খারাপ করে বসে থাকতেন রানী। তাই রানী যাতে নিজের জন্মভূমির স্বাদ ব্যাবিলনেই পান, সেই আয়োজন করতে রাজপ্রাসাদের কাছে ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন রাজা দ্বিতীয় নেবুকাদনেজার। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইতিহাসে রাজা দ্বিতীয় নেবুকাদনেজারের ব্যাপারে সামান্য উল্লেখ থাকলেও রানী অ্যামাইটিসের ব্যাপারে কিছুই উল্লেখ নেই। তাই এমন কোনো উদ্যানের অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। অনেকের দাবি ইউফ্রেটিস নদীর তীরেই গড়ে উঠেছিল ঝুলন্ত উদ্যান। নদী থেকে জল নিয়ে উদ্যানের কাজে ব্যবহার করা হতো। 2013 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ স্টিফানি ড্যালে দাবি করেন যে অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী নিনেভেতেই আসলে ছিল ঝুলন্ত উদ্যান। আবার ব্যাবিলনের এক পুরোহিত বেরোসাস এক আশ্চর্য উদ্যানের কথা উল্লেখ করেছিলেন। তার মতে 290 খ্রিস্টপূর্বাব্দে ঝুলন্ত উদ্যান তৈরি করা হয় ব্যাবিলনে, কিন্তু এখনও ঝুলন্ত উদ্যানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। এই উদ্যানের ব্যাপারে প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আদৌ এমন কোনো উদ্যান ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেকের দাবি এমন উদ্যান কোনো কবির চিন্তা ভাবনার ফল। উল্লেখ রয়েছে এই উদ্যানে নাকি মাটির অনেক উপর থেকে গাছগুলো জন্মাতো, গাছের শিকড়গুলো ঝুলে থাকত। এমন অদ্ভুত ধরনের উদ্যান বাস্তবে আদৌ থাকা সম্ভব কিনা প্রশ্ন তুলেছেন অনেকেই। ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।